নব্বইয়ের গণ আন্দোলনের প্রতীক হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৩ দশকের বিরতির পর আবারও ফিরে এসেছে এক নতুন সময়ের ছাত্র রাজনীতির গতিপথ আর মানচিত্র নির্ধারণের সন্ধিক্ষণে। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল ডাকসু। সেই নির্বাচনে ভূমিধস বিজয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সকলের সামনে। কিন্তু ২৫ সালের এই নির্বাচনে পাল্টে গেছে রাজনীতির সুর, পাল্টে গেছে ছাত্রদের অগ্রাধিকার। ডাকসুর এবারের ফলাফল অনেককেই বিস্মিত করেছে। ২৮টি পদের মধ্যে ২৩টিতে জিতেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। গত ১৫ বছর আসলে তো একচেটিয়া একদলীয় রাজনীতি ছিল। আর দ্বিতীয়ত জুলাই আসার পরে যে জিনিসটা হয়েছে যে জুলাইয়ের চেতনারে যে যার মতো করে বাস্তবায়ন করার চেষ্টা করছে। জুলাইকে নিয়ে যারা বেশি ব্যবসা করছে, যেই দলগুলা যারা এইখানে তাদের একটু ব্যাপক ভরাডুবি হয়েছে। যেই দলগুলা জুলাইয়ের বেশি অ্যাডভার্টাইজমেন্ট করার চেষ্টা করছে। ছাত্র শিবিরের জেতার কারণ যেটা আমি মনে করি যে প্রথমত সব কিছুই আসলে সব দলেরই ভালো মন্দ অনেক দিকই থাকে। শিবির যেই কাজটা করছে যেটা মনে হয় আমার সবচেয়ে বেশি, জুলাই নিয়ে ব্যবসাটা ওরা একটু কম করছে, নিজেদের মতো করে অর্গানাইজ হওয়ার চেষ্টা করছে এবং অন্য দলের ট্যাগিং দেওয়া, কোন দল কি করছে না করছে এই জিনিসটা ওরা করে নাই। আই থিঙ্ক জাস্ট স্টুডেন্ট ফ্রেন্ডলিনেস এইটুকুই, এর বাইরে বেশি কিছু না কমও কিছু না। সবাই মোটামুটি সেমই ছিল, পপুলারিটিও কম বেশি সবারই ভালোই ছিল। জাস্ট একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি কম বেশি, মানে মানুষের মগজে ঢুকে গেছে আর কি, যেটা ওইটাই, আর কিছু না। ছাত্রলীগ আওয়ামী লীগ যে ন্যারেটিভটা চালাইছে, দেশে প্রোপাগান্ডা চালিয়ে একটা কুক্ষিগত করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার মতো অবস্থা, যেটা করছিল যে শিবিরকে একটা ট্যাগিং সিস্টেম দিয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একটা চাপিয়ে রাখছিল। এই সিস্টেমটা থেকে বের হয়ে আসছে বাংলাদেশের জনগণ। আমরা তো ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্ট, তারা তো আর অশিক্ষিত না, তারা অবশ্যই বিভিন্ন দেখতেছে, তারা ট্যাগিং সিস্টেম করতেছে যে এটা আসলে সত্য নাকি মিথ্যা, কতটুকু সত্য। সাবেক সরকারের দীর্ঘ ফ্যাসিবাদী শাসন, ছাত্রলীগের সহিংসতা আর শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় এই প্রজন্ম হাঁপিয়ে উঠেছে। তারা রাজনীতি চায়, কিন্তু প্রশ্ন করে ৭১ নিয়ে কতদূর যাবে এই রাজনীতি। এই প্রজন্মের বড় অংশ বিশ্বাস করে বিজয় অথবা পরাজয় ৭১-এর একপাক্ষিক বয়ানে নির্ধারিত নয়। পুরনো সে বয়ান তরুণদের কাছে শিবির বিরোধী পুরনো ক্যাসেটের মতো শোনায়। আর এখানেই কি ডাকসুতে ছাত্রদলের সবচাইতে বড় রাজনৈতিক ভুল? আওয়ামী লীগ যেই ন্যারেটিভে বয়ানে মানুষকে অনুমানুষ করে রাখছে, ৭১-কে ব্যবহার করে চেতনা বাণিজ্য করে পুরো দেশকে বেঁচে দিয়েছে। আমরা অবাক হইলাম যে দেখলাম যে ছাত্রদল শেষের দিকে ওই শব্দই, ওই ট্যাগিং, ওই কথাগুলোই বলতেছে। তো আপনাকে মনে রাখতে হবে এখানে ভোটার কারা, যারা মাত্র একটা বছর আগে হাসিনার বিরুদ্ধে বুক পেতে লড়াই করে নতুন বাংলাদেশ আনছে। দেখেন, নতুন বাংলাদেশের যেটা শর্ত আমি বুঝতে পারি, আমরা বুঝতে পারি, আমি যদি আমার শত্রুকে ইভেন গালাগালিও করি সেটাও নতুন শব্দে হতে হবে। অনেকে বলছেন ছাত্র শিবির বা ইসলামপন্থীদের পুনরুত্থান নয়, এই ফলাফল আসলে সেই তারুণ্যের ধাক্কা যারা আর কে ছিল ৭১-এ সেই প্রশ্নে রাজনীতি নয়, কে আছে শিক্ষার্থীদের পাশে তা দেখে তাদের রায় দিয়েছে। ডাকসুর ফলাফল হয়তো একদিনের প্রতিফলন, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে সময়ের সিগন্যাল। পুরনো ফ্রেমে রাজনীতি আঁকার দিন কি তবে শেষ? ৯০ থেকে ১৯ আর এখন ২০২৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন অনিয়মিত আবর্তে ঘুরে বেড়ানো এক রাজনৈতিক ব্যঞ্জনা। এম পারভেজ, দৈনিক মানবজমিন।